আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জেরিন সিক্রেট রেসিপি। সো আজকে আমি বানাবো আমার খুবই পছন্দের একটি রেসিপি, সেটা হচ্ছে কালো ভুনা। তো সেটা বানাতে আমাকে সাহায্য করবে আমার কাজিন। তো এই প্রথমে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 1 কেজি মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। এখানে আমি লবণ, মরিচ, হলুদ, ধনিয়া, আদা রসুন বাটা এবং তেজপাতা, এলাচ, তারপর কালো ভুনা মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাংসের সাথে আমি কিছু পেঁয়াজ কেটেছিলাম, পেঁয়াজগুলো একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। সেখানে মশলাগুলো ভালোভাবে মেখে সেখানে কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এবং সেগুলো ভালোভাবে মেখে চুলায় বসিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে। আমি এখানে 40 থেকে 55 মিনিট কুক করেছি, আর কিছুক্ষণ পরে পরে পানি দিয়ে মাংসটুকু কষিয়ে নিচ্ছি। তারপর সেখানে আমি আবার অল্প পরিমাণে কালো ভুনা মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংসটুকু। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এভাবেই ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে দিলাম। তারপর আমি কিছু রসুন কুচি এবং পেঁয়াজ কুচি এবং 4-5টা শুকনো মরিচ সরিষার তেল দিয়ে সামান্য ভেজে নিচ্ছি এবং সেটা আমি কালো ভুনার উপরে দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম। এভাবে কিছুক্ষণ ঢেকে রেখে দেওয়ার পর চুলার আঁচ কমিয়ে দিব এবং তারপর ঢাকনা উঠিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ পর পর ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটি মিডিয়াম থেকে হাই করে নিয়ে মাংসটুকু নাড়াচাড়া করতে থাকবো। এভাবেই 15 থেকে 20 মিনিট নাড়াচাড়া করলে কালো ভুনার কালারটা চলে আসবে। কালো ভুনা সাধারণত বানাতে কিছুক্ষণ সময় লাগে, তাই কিছুক্ষণ সময় দিয়ে বানালে খেতে অসম্ভব মজা হয়। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন কালো ভুনাটি কত সফট এবং সুন্দর হয়েছে এবং কালারটিও কত সুন্দর এসেছে। আমার সময় লেগেছিল 2 ঘন্টার উপরে কালো ভুনাটি তৈরি করতে। কালো ভুনার রেসিপিটির আসল স্বাদ এবং কালার পেতে হলে কিছুক্ষণ সময় নিয়ে বানাতে হবে। আর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন। আল্লাহ হাফেজ এভরিওয়ান, সবাই ভালো থাকবেন।